লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে নিহত বাংলাদেশি হাসিবুল ইসলামের মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ। গতরাত 11টার দিকে পাটগ্রামের খারিচা জোংরা সীমান্তের কাছে বিজিবি বিএসএফের উপস্থিতিতে বাংলাদেশ পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। পরিবার ও এলাকাবাসীর দাবি, বাংলাদেশে অনুপ্রবেশ করে গুলি চালিয়েছে বিএসএফ, তবে এ নিয়ে কোনো মন্তব্য করেনি বিজিবি। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সসের দুদিন অপেক্ষার পর শুক্রবার মধ্যরাতে হাসিবুল ইসলামের মরদেহ পেয়েছেন তার স্বজনরা। পরে জানাজা শেষে রাত 2টার দিকে দাফন করা হয় তাকে। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিগাড়ি গ্রামের হাসিবুল ইসলাম ছিলেন পরিবারের বড় ছেলে। তাকে হারিয়ে দিশেহারা মা ও তার সদ্য বিবাহিত স্ত্রী। গরুর জন্য ঘাস কাটতে গিয়ে লাশ হয়ে ফিরতে হলো তাকে। ঘাস নিজ মুখে কাটতেছে, পিছন দিক দিয়ে বলে ভারতের বিএসএফ ঢুকতেও দেখে নাই, না দেখার কারণে ওকে মনে করো গুলি করে আর ঘাড় তুলে নিয়ে গেছে ওকে। বুধবার দুপুরের দিকে সীমান্তে গরুর জন্য ঘাস কাটতে যান হাসিবুল। স্বজন ও প্রতিবেশীদের দাবি, সে সময় বিএসএফের একটি টহল দল বাংলাদেশের ভূখণ্ডে অনুপ্রবেশ করে গুলি ছোড়ে। পরে তাকে টেনে হিঁচড়ে নিয়ে যায় সীমান্তের ওপারে। 3জন বিএসএফ সহ তাকে গাড়ি ফুটবলের মতো এরকম করে তোলানো হয়। তোলার পর তারপর নিয়ে যায়। আমাদের জমি আছে, হাল চাষ করতে হবে, কাজকর্ম করতে হবে, ওখান থেকে ফলো করে গুলি করে। এটা কি? এটা বাংলাদেশ সরকারের কাছে আমাদের অভিযোগ। বুধবার বিকেলে কুচবিহার মেডিকেল কলেজে মারা যান হাসিবুল। 2 দফা পতাকা বৈঠকের পর ফেরত দেওয়া হয় মরদেহ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।